light in my darkest night. Your love shines like a beacon so bright. Through the storms and the trials we face, in your arms I find my safe place. বের হয়েছি বাড়ি থেকে, ইতিহাস আর ঐতিহ্যের শহর এই কুষ্টিয়া। আজকে বের হয়েছি আমাদের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আর একটা স্মৃতি দেখতে। সেটা হচ্ছে শহরের একেবারেই কাছে রেনউইক বাঁধ। তবে রেনউইক বাঁধটা আসলে শুধু ওই বাঁধের জন্যই গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়। সেই সুদূর স্কটল্যান্ডের একজন ব্যবসায়ী, ওনার নাম W.B. রেনউইক, উনি এইখানে একটা ইন্ডাস্ট্রি চালু করেন, একটা কারখানা চালু করেন। তো তার নাম অনুসারে আসলে এই কারখানাটির নাম রেনউইক। আর ঠিক তার পাশেই যে কুষ্টিয়া শহর রক্ষা যে বাঁধটা আছে সেটার নামকরণ করা হয়েছে রেনউইক বাঁধ। তবে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের যে টেগোর অ্যান্ড কোম্পানি, সেই কোম্পানিতেই যজ্ঞেশ্বর নামক একজন উদ্যোগী তরুণকে দায়িত্ব দেন কবিগুরু রবি ঠাকুর। পরবর্তীতে তিনিও এই রেনউইক কারখানার হাল ধরেন। তাই বর্তমানে এটার নাম হয়েছে রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর কোম্পানি। জায়গাটা খুবই কাছে, এই হচ্ছে মজমপুর গেট। মজমপুর গেট থেকে একেবারে হাঁটার দূরত্বে যে পৌরসভা, সেই পৌরসভার রাস্তাটা ধরে আরও সামনে এগিয়ে গেলেই একবারে মোড়ের শেষ মাথায় দেখা যাবে রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর কোং। এ হচ্ছে পৌরসভার রাস্তা, আমার বাম দিকে পৌরসভা। এবার ঠিক এই রাস্তার একেবারে সোজা শেষ মাথায় প্রথমেই পড়বে রেনউইকের সেই কারখানা, আর তারপরেই আছে বাঁধটা। এই যে ঠিক আমার সামনেই লেখা আছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং বিডি লিমিটেড কুষ্টিয়া, স্থাপিত 1881 খ্রিস্টাব্দ। ভেতরে ঢুকে পড়েছি। এই রাস্তার ডান দিকে এই কারখানা, আর ঠিক বাম হাতে এই ছোট লেক। লেকের শেষ মাথায় আছে একটা চমৎকার মসজিদ। এখানেই বাইক পার্কিং এর ব্যবস্থা আছে। এখানে পার্ক করে টিকিট নিতে হবে, একটা টিকিট দিয়ে 20 টাকা প্রবেশ মূল্য। এই রাস্তাটার বাম দিকেই অনেক পুরনো ভবন, এগুলোতেই এখানকার শ্রমিকরা থাকতেন। ডান দিকের এগুলোই কারখানাটির ভগ্নাবশেষ। এগুলো সংরক্ষিত এলাকা, এগুলোতে আসলে সাধারণের প্রবেশ নিষেধ। এগুলোই কোয়ার্টার, এখানকার লোকজনের বাস এখানে। আর এটাই হচ্ছে রেনউইক বিনোদন পার্ক ও রিসোর্ট। আমরা এখন এখানেই প্রবেশ করব। এই হচ্ছে রেনউইক পার্কের ভেতরটা, বিশাল বড় সবুজে ঘেরা সময় কাটানোর চমৎকার একটা এলাকা। ঠিক এটা হচ্ছে পিকনিক স্পট। ভেতরে ঢুকতেই দুটা ভাস্কর্য, আর ঠিক এইখানে প্রকাণ্ড কিছু গাছ, বিশাল সাইজ এই এক একটা গাছের। ভেতরে একটা অনেক বড় শাপলা চত্বর, আর শিশুদের বিনোদনের জন্য দোলনা, উপর থেকে স্লাইড করার র্যাম্প। বাঁধের ঠিক এই দিকটাই হচ্ছে পশ্চিম দিক। এখান থেকে ঠিক সামনে ছোট একটা বাঁধ আছে, ওটার নাম মনপুরা বাঁধ। আর ঠিক যেই বরাবর ক্যামেরাটা ধরেছে এই বরাবরই আসলে হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ ব্রিজ, রূপপুর সবকিছু এদিকে। বাঁধটার এখানে এসে যে বিষয়টা খারাপ লাগলো সেটা হচ্ছে যে নানান রকম ফুড ওয়েস্ট, এগুলো আসলে যেখানে সেখানে পড়ে আছে। এতে কি হয়, পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। এই হলো গড়াই নদী, নদীর ঠিক ওপারেই হরিপুর। আমরা এখন পার্কটার পূর্ব পাশটা যাই। এটাই হচ্ছে বাঁধটার পূর্ব পাশটা। ওইদিকে দেখা যাচ্ছে সেই হরিপুর ব্রিজ, কুষ্টিয়া থেকে হরিপুর যাবার। এখানে আছে একটা ঘন্টা, সম্ভবত দর্শনার্থীদের সময়ের সংকেত দেওয়ার জন্য। এই জায়গাটাই পার্কটার ঠিক মাঝখানের বিস্তীর্ণ খোলা মাঠ। মাঠের এই শেষ প্রান্তে হাঁটার একটা পথ, আর তার পাশে অনেকগুলা বট গাছ। এখানে প্রকাণ্ড কিছু গাছ, এগুলা বেশ ভালোভাবেই সংরক্ষণ করা হয়েছে। সম্ভবত এই বাঁধের এই রাস্তাটাই বেস্ট পার্ক। এই গাছটা এখানকার সব থেকে মোটা গাছ। ঠিক এই পাশে টয়লেট। যাই হোক, এবার পার্কের ভেতর থেকে ফেরার পালা। বের হয়ে যাচ্ছে এই রেনউইক অ্যান্ড যজ্ঞেশ্বর এই কারখানা থেকে।